হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল টাবনার্স গেট টু রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব। দেখো, তোমরা ইউটিউবেতে কিন্তু হাজার প্লাস এই স্টাফ নার্স গেট টু রিলেটেড ভিডিও পেয়ে যাবে, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম। এখানে তোমাদের পরিসংখ্যান বেসিসে পুরো প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখানো হবে যে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে, অ্যাপ্লাই প্রসেস কবে থেকে স্টার্ট হবে, ইন ডিটেলসে সব কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রুফ সহ দেখানো হবে, ঠিক আছে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কিন্তু ভিডিওটা যদি কোনো কারণে স্কিপ করো তোমরা কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। তাই তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই আপডেটটা দেখলেই তোমাদের স্টাফ নার্স গেট টু রিলেটেড মোটামুটি একটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে তোমাদের কবে শূন্য পদ আসছে, ঠিক আছে, কতগুলি শূন্য পদ থাকবে, ঠিক আছে, অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে, ঠিক আছে, একটা যাবতীয় ইনফরমেশন তোমরা গ্রেড টু রিলেটেড এই ভিডিওতেই পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জব আপডেটের যে গ্রেড টু রিলেটেড তোমার যত সব বন্ধুরা আছে যারা সবে এই ওয়েস্ট বেঙ্গলে জব করতে চায় তারাও যেমন এই আপডেটটাও সবার আগে দেখতে পায়। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের শূন্যপদ কতগুলোর মতন থাকতে পারে, তারপর তোমাদের ভ্যাকেন্সি কবে আউট হবে সেই ডিটেলসে দেখিয়ে দেব। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, আমি এখানে একটা পরিসংখ্যান নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে। তোমরা জানোই যে জিএনএম এর টোটাল নার্সিং ইনস্টিটিউট আছে 43টি, ঠিক আছে, এবং বিএসসি নার্সিং ইনস্টিটিউট আছে 24। আমি যে জিএনএম যে 43 নার্সিং কলেজ এবং বিএসসির যে 24 নার্সিং কলেজটা বললাম, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। তোমরা নিজেরাও ডিটেলসে চেক করে নেবে। আমি যেটা দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, আমি এখানে ডব্লিউবিএনসির যে তোমাদের ইনস্টিটিউট লিস্ট, সেই ইনস্টিটিউট লিস্টে চলে এসেছি। তোমরা এখানে স্ক্রল ডাউন করলে দেখতেই পাবে যে এখানে কতগুলো জিএনএম গভর্নমেন্ট কলেজ আছে, কতগুলো তোমার বিএসসি গভর্নমেন্ট কলেজ আছে, এ টু জেড সব ডিটেলস তোমরা এখানে চেক করে নিতে পারবে চাইলে। এরপর তোমরা দেখো এখানে যে 43 নার্সিং ইনস্টিটিউটের কথা বললাম জিএনএম নে, ঠিক আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম কলেজে তোমার মিনিমাম কলেজে 60টা, ম্যাক্সিমাম কলেজে তোমার 70-80-100-র মতন কাছাকাছি সিট থাকে। তো অ্যারাউন্ড মানে আমি গড় 70 থেকে 80টা যদি তোমার অ্যারাউন্ড ধরা হয়, তাহলে 43 তোমার নার্সিং ইনস্টিটিউটে টোটাল 2847, ঠিক আছে, এতগুলো সিট থাকবে। তোমরা এটা জানো যে পার সিটে কিন্তু পার স্টুডেন্ট ভর্তি হয়, মানে যতগুলো সিট থাকে ততগুলো স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল সিট যখন এতগুলো, আমরা স্টুডেন্টও এতগুলো ধরছি, এটা অ্যারাউন্ড ধরা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসসির কিন্তু 24 যখন নার্সিং ইনস্টিটিউট আছে, সেখানেও কিন্তু অ্যারাউন্ড তোমার 60 থেকে 100টা করে স্টুডেন্ট পার কলেজে থাকে, মানে সব কলেজে সমান নয়। তাহলে গড়ে তুমি যদি 70-এর কাছাকাছি একটা ধরে অ্যারাউন্ড হিসাব করো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল সিট কিন্তু তোমার 1695, ঠিক আছে। তাহলে টোটাল স্টুডেন্টও কিন্তু এতগুলোর কাছাকাছি। আমাদের ওয়ান ইয়ার মধ্যে কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের জিএনএম আর বিএসসি করে এই স্টুডেন্টগুলো পাস আউট করছে। তারপর ওই লিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে সেগুলো তোমরা একটু চেক করো। দেখো আমাদের জিএনএমদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 214টা প্রাইভেট ইনস্টিটিউট আছে এবং বিএসসির জন্য 139টা প্রাইভেট ইনস্টিটিউট আছে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু টোটাল সিট ওই সেম 50 মানে 60 বা 100 করে সিট থাকা হয়, ঠিক আছে। তো অ্যারাউন্ড মানে আমাদের 214টা জিএনএম মানে প্রাইভেট ইনস্টিটিউট থেকে তোমার 12840 এতগুলো কিন্তু স্টুডেন্ট পাস আউট করে, ঠিক আছে, 1 ইয়ারে। ঠিক সেম বিএসসিরও কিন্তু 139টা নার্সিং ইনস্টিটিউট থেকে 8340টা কিন্তু স্টুডেন্ট পাস আউট করে পার ইয়ারে, ঠিক আছে। আশা করি তোমরা গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের একটা ব্যাপার বুঝতে পারলে।
তারপর তোমরা একটু ডিটেলসে দেখতে থাকো যে এখানে জিএনএমদের যেহেতু আমাদের 2847টা সরকারি থেকে এবং আমাদের বেসরকারি কলেজ থেকে যখন আমাদের 1240টা স্টুডেন্ট পাস আউট করছে পার ইয়ারে, তাহলে টোটাল কিন্তু আমাদের জিএনএম স্টুডেন্ট পাস আউট করছে এক বছরে 15,687 কাছাকাছি। ঠিক আছে, তারপর তোমাদের বিএসসিরও যে পরিসংখ্যান দেখানো হলো, ঠিক আছে, 1695টা গভর্নমেন্ট কলেজ থেকে এবং তোমার প্রাইভেট বিএসসি থেকে তোমরা দেখতেই পাচ্ছ বছরে 8340টার মতন পাস আউট করছে। যেহেতু এখানে নার্সিং কলেজের সংখ্যাটা কম, তাই স্টুডেন্ট পাস আউট সংখ্যাটাও কম হচ্ছে। ঠিক আছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু আমাদের এই দুটো পরিসংখ্যান যোগ করে দেখতেই পাচ্ছ আমাদের 10,035-এর কাছাকাছি আমাদের কিন্তু স্টুডেন্ট পাস আউট করছে 1 ইয়ারে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু আমাদের এখানে জিএনএম, ঠিক আছে, এবং এখানে আমাদের বিএসসি মিলে পার ইয়ারে আমরা দেখতে পাচ্ছ 25,722টা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পাস আউট করছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলা হলো এই কারণের জন্যই, মানে এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস আউট করলে পেয়ে যাচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করছে তাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন থাকছে, সেই সংখ্যা আমাদের বছরে 25,700-র কাছাকাছি। ঠিক আছে, টোটাল আমাদের দেখতেই পাচ্ছ 2023 থেকে 2024-এ এবং লাস্ট 2025, ঠিক আছে, এই পরিসংখ্যা আমাদের ভ্যাকেন্সি আউট হয়নি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে গ্রেড 2, ঠিক আছে, গ্রেড 2 নার্সিংয়ের যে আমাদের ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ, আমি সব স্টেপ বাই স্টেপ দেখাবো, এখানে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের 2022-এ লাস্ট ভ্যাকেন্সি আউট হয়েছিল 3,608টা। তারপর আমরা দেখতে পাচ্ছ 2023 আর 2024-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি আউট হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের 2023, 24, 25 এই 3টা ইয়ার মিলিয়ে আমরা কিন্তু ভ্যাকেন্সিটা কাউন্ট করব। তাহলে তোমরা টোটাল দেখতে পাচ্ছ 2000 আমাদের 25,722 সাথে আমাদের 3 ইয়ার্স যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতেই পাচ্ছ যে 77,166টার মতন কিন্তু আমাদের টোটাল জিএনএম, ঠিক আছে, বিএসসি স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট হচ্ছে। এদের কিন্তু সবাইকার এখানে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন আছে, মানে এরা সবাই কিন্তু গ্রেড 2-র জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তারপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, আমাদের আইএনসি রেজিস্টার যে কলেজের লিস্টগুলো আছে সেইটা তোমরা দেখে নেবে। টোটাল তোমরা দেখতেই পাচ্ছ পার কাউন্ট হিসাবে দেখতে গেলে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবারে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব পুরো পদ্ধতিটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু টোটাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে দেখতেই পাচ্ছ 737টা কিন্তু আমাদের টোটাল কলেজ আছে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, যেগুলো আমাদের আইএনসি আছে সেই কলেজ। ঠিক আছে, টোটাল 737টা। চলো এবারে সেই পরিসংখ্যানে যাওয়া যাক। এখানে তোমরা দেখালাম যে 737টা আমাদের কিন্তু টোটাল আইএনসি অ্যাপ্রুভাল কলেজ আছে। ঠিক আছে, তার থেকে আমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিএনএম এর জন্য 214টা কলেজ বাদ যাচ্ছে। ওই আইএনসি লিস্টের ভিতরেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজে সবগুলো থাকছে। ঠিক আছে, তার থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বিএসসি নার্সিংয়ের যে কলেজগুলো সেগুলো সব বাদ যাচ্ছে, প্লাস আমাদের জিএনএম বিএসসি করে টোটাল এগুলো বাদ যে আমাদের টোটাল আইএনসি অ্যাপ্রুভাল লিস্ট সব বাদ যে আমাদের থাকছে 317টা। ঠিক আছে, এইটা আইএনসি অ্যাপ্রুভাল কলেজে, ঠিক আছে, আমি অ্যারাউন্ড 70টি করে স্টুডেন্ট ধরছি। কোনো কলেজে 60টা, 80টা, 100টা এভাবে স্টুডেন্টের লিস্ট থাকে, তো আমি অ্যারাউন্ড একটা 70টা করে ধরে তোমাদেরকে একটা সাপোজ ধারণা দিচ্ছি। ঠিক আছে, এবং তোমাদের 3 বছরের ক্যালকুলেশনে তোমরা দেখতেই পাচ্ছ যে 66,570টা কিন্তু আমাদের স্টুডেন্ট পাস আউট করছে। ঠিক আছে, এরপর এটা আমাদের জিএনএম, ঠিক আছে, প্লাস বিএসসি বেসিসে আছে। ঠিক আছে, তার জন্য ইন্টু 2 করছি, দেখতে হচ্ছে টোটাল 1,33,000 স্টুডেন্ট আমাদের কিন্তু 3 বছরে পাস আউট হয়েছে। ওই 1,33,000
যে তোমাদের স্টুডেন্ট পাস আউট হয়েছে, ঠিক আছে, এই সব স্টুডেন্টদের খানেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এখনো তোমরা দেখতে পাচ্ছ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যে পরিমাণ সমস্যা ক্রিয়েট করছে, মানে অনেকে রেজিস্ট্রেশন রেডি হয়ে গেলেও তারা হাতে পাচ্ছে না। ঠিক আছে, অনেক রকম সমস্যা চলছে। তো তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সম্পর্কে যদি কোনো আপডেট চাও সেটা তোমরা বলতে পারো, সেটা আমি ডিটেলস দেবো। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, এখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাচ্ছে না। ঠিক আছে, তো 1,33,000 স্টুডেন্ট থেকে আমি 1/3 করি, যদি 1/3 স্টুডেন্টের হাতে যদি আমার রেজিস্ট্রেশন থাকে, তাহলে আমাদের 44,333 স্টুডেন্টের হাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন আছে। এবং তোমরা আশা করি জানো যে গ্রেড 2 এর আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট লাগবেই, নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হতে পারবে না। মানে অন্য সব ক্রাইটেরিয়া ছেড়ে আমি ফার্স্ট ক্রাইটেরিয়ার কথা বলছি। তাহলে এইখানে আমার আইএনসি অ্যাপ্রুভাল কলেজ থেকে যারা পাস আউট হয়েছে তার ভিতর আমাদের 44,333টা স্টুডেন্ট আমি সাপোজ ধরে রাখছি, আর এর থেকে বেশি হতে পারে, কমতেও পারে। ঠিক আছে, মানে অনেক জবের ব্যাপার আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তো 44,333 প্লাস আমাদের যে 77,166টা স্টুডেন্ট অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, পাস আউট হয়েছে, তাদের হাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন আছে। তাহলে টোটাল আমাদের 1,21,499টি স্টুডেন্ট আমাদের কিন্তু কম্পিটিশনের জন্য নামবে। ঠিক আছে, আমাদের গ্রেড 2 এর জন্য। ঠিক আছে, এরপর এখান থেকে অনেক বাদ যাবে, তোমরা দেখতে থাকো। অনেকে জব পেয়েছে, সেই ডিটেলস গুলো সব দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ, দেখতে থাকো। ভিডিওটা লেন্দি হলো, অনেক বোঝার আছে। এরপর আমি দেখাচ্ছি যে কতগুলো স্টুডেন্ট এখন জব করছে, যেগুলো গভর্নমেন্ট জব, সেই ডিটেলসে দেখাচ্ছি, আমি প্রাইভেট জবের ক্ষেত্রে যাচ্ছি না। ঠিক আছে, দেখো আমাদের নরসেট 6 এর যে এক্সামটা 2023-এ হয়েছিল, সেইখানে কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি আউট হয়েছিল, তোমরা দেখো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, মানে সরি অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা ইন্ডিয়া বিশেষ এক্সাম, তো অল ওভার ইন্ডিয়াতে তোমরা দেখতেই পাচ্ছ 3,055টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল 2023 সালে। ঠিক আছে, এইমস নরসেটে। ঠিক আছে, তো এইখান থেকে অনেক স্টুডেন্ট বাদ। দেখো নরসেট 7, ঠিক আছে, মানে যেটা 2024-এ হয়েছিল, অল ডিটেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এইখানে কিন্তু আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আউট হয়েছিল 2,245টা। ঠিক আছে, 2024-এ নরসেট 7-এ। ঠিক আছে, আমাদের এটা ভ্যাকেন্সি আউট হয়েছিল টোটাল অল ওভার ইন্ডিয়াতে, ডিটেলসে দেখো। এবং এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের নরসেটের যে তোমার মানে জুন 2025 নাগাদ, আমি কিন্তু টোটালটা লিখছি না, আমি জুন 2025 নিচ্ছি, মানে ফার্স্ট ধাপেরটা, এরপরেও একটা আসবে। ঠিক আছে, আমি ফার্স্ট ধাপে যে ভ্যাকেন্সিটা আউট হয়েছিল সেটা ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ জুন 2025 পর্যন্ত রিগার্ডিং 1,794টা কিন্তু আমাদের ভ্যাকেন্সি আউট হয়েছিল, যদিও এটার এখনো সিলেকশন হয়নি, তো এটার অনগোয়িং প্রসেসিং চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই প্রসেসিংটা তোমাদের কিন্তু গ্রেড 2 বেরানোর আগে এর রিক্রুট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আশা করি জানো যে যারা কিন্তু সেন্ট্রালের জব করে তারা কিন্তু স্টেটের জবে আসবে না, কারণ একটাই যে সেন্ট্রালের ফ্যাসিলিটি প্রচুর থাকে, ওদের ডিএ বেশি থাকে। ঠিক আছে, স্যালারি স্কেল অনেক হাই থাকে। ঠিক আছে, তো যারা যারা সেন্ট্রালের জন্য ট্রাই করছো তাদেরকে বলবো বেস্ট, তারা ট্রাই করে যাও। স্টেটের তো আছেই ঘরের জিনিস। ঠিক আছে, কিন্তু সেন্ট্রালের জন্য ট্রাই করো, তোমাদের কিন্তু এটা বেস্ট অপরচুনিটি। ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও, এক্সাম দাও। ঠিক আছে, তো চলো ডিটেলসে এগিয়ে যাওয়া যাক। তোমরা এখানে টোটাল দেখে নাও আমাদের লাস্ট 3 ইয়ার্সে, যেই 3 ইয়ার্সে আমাদের রিক্রুটমেন্ট হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফার্স্ট ইয়ারে আমাদের 3,000, তোমার মানে এটা 23-এর পরিসংখ্যান, এটা 24-এর, এটা 25-এর পরিসংখ্যান। তোমরা দেখতেই পাচ্ছ যে 2023-এ কিন্তু আমাদের 3,055টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আমি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না। ঠিক আছে, 2024-এ দেখতে পাচ্ছ 2,245টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল, এবং আমাদের 2025-এ কিন্তু 1,794টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছে। ঠিক আছে, তো টোটাল দেখতে পাচ্ছ আমাদের 7,094টার মতন কিন্তু 3 বছরে আমাদের ভ্যাকেন্সি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এমসে কিন্তু আমাদের নিয়েছে। ঠিক আছে, তো এই 7,094টা স্টুডেন্ট আছে, 7,094 স্টুডেন্টটা কিন্তু অল ওভার বেসিসে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়,
এটা অল ওভার ইন্ডিয়াতে। তাহলে এইখান থেকে কিন্তু আমি 1/4 স্টুডেন্টকে, ঠিক আছে, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ভেবে নিচ্ছি। ঠিক আছে, মানে একটা পরিসংখ্যান হিসাবে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, মানে যথেষ্টই কম যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নর্সেট পেয়েছে। তারপর তোমরা দেখলে লেটেস্ট যে আরআরবি স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সিটাতেও কিন্তু আমাদের টোটাল সিট ছিল, মানে নার্সিং এর জন্য এটা কিন্তু 713টা, অনলি ফর নার্স অ্যাসিস্ট্যান্টের জন্য। মানে পুরো প্যারামেডিক্যাল দেখতে গেলে 1700 কাছাকাছি ভ্যাকেন্সি একটা ছিল, তো আমি সেটা ছেড়ে দিচ্ছি। আমি শুধুমাত্র নার্সিং এর জন্য আমাদের 713টা ভ্যাকেন্সি ছিল নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য। তো তোমাদের এখানে অল ইন্ডিয়া বেসিসে নরসেটের যে ভ্যাকেন্সিটা ছিল তোমরা দেখতে পাচ্ছ 7049, একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং আরআরবি দেখতে পাচ্ছ আমাদের 713টার মতন ভ্যাকেন্সি ছিল। টোটাল আমাদের কিন্তু 7762টার মতন ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিসে আউট হয়েছিল। ঠিক আছে, আমাদের অল ইন্ডিয়া বেসিসে আউট হয়েছিল। এই 7762 যে ভ্যাকেন্সিটা তোমাদেরকে দেখানো হলো টোটাল, ঠিক আছে, সেই মানে ভ্যাকেন্সিটা যেহেতু অল ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি ছিল আমাদের, অল ইন্ডিয়া বেসিসে, তাহলে তার আমি 1/4 যদি ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের টোটাল ওখান থেকে 2000-এর মতন কিন্তু আমাদের পাস আউট করেছে, মানে এখন এমসে বা আমাদের রেলে জব করবে। ঠিক আছে, এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সিএইচও 2023 যে রিক্রুটমেন্ট হয়েছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডব্লিউবিসিএইচও রিক্রুটমেন্ট 2023, ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু আমাদের 1500-র মতন ভ্যাকেন্সি নেওয়া হয়েছিল। এগুলি কিন্তু আমাদের সব ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুট করা হয়েছে, এগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএইচও নেওয়া হয়েছে, আদার স্টেটে নয়। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে নরসেটের যে টোটাল আমাদের সেন্ট্রালের যে ভ্যাকেন্সিটা ছিল তার 4 ভাগের 1 ভাগ করলে 2000, তার সঙ্গে তোমার আমাদের ডব্লিউবিসিএইচও 2023-এ যেটা রিক্রুট হয়েছিল সেটার 1500, টোটাল কিন্তু আমাদের 3500-র মতন স্টুডেন্ট মাত্র আমাদের জব পেয়েছে গভর্নমেন্টে ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, এগুলো আমি মানে একটা সাময়িক যেগুলো বিগ রিক্রুটমেন্ট হয় তার হিসাবটা দিচ্ছি, ছোটোখাটো রিক্রুটমেন্ট তো থাকেই। ঠিক আছে, কিছুদিন আগে আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়েছিলে যে তোমার কলকাতাতে একটা ভ্যাকেন্সি আউট হয়েছে, বা এমনি অনেক হাসপাতালে ইএসআই এর ব্যাপারগুলো এখনো আছে, ইএসআইসি। ঠিক আছে, তোমাদের সিআরপিএফ যে স্টাফ নার্স কিছুদিনের মধ্যেই তোমার ফর্ম ফিল আপ শুরু হবে, তার একটা ভ্যাকেন্সি বের হয়। এই সব ভ্যাকেন্সি ছেড়ে আমি একটা সাময়িক তোমাদেরকে হিসাব দিচ্ছি, মানে 3500-র মতন স্টুডেন্ট কিন্তু আমাদের যেগুলো বিগ রিক্রুটমেন্ট হয় নার্সিংয়ের, বিশেষ করে যেগুলো সবাই ফিল আপ করে, সেইটিতে ফিল আপ করা হয়েছে। বাকি ইএসআই এ বলো, সিআরপিএফ এ বলো, এই যে নেভির একটা ফর্ম ফিল আপ এখনো চলছে, যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও আমার ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নিজের ফর্মটি ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, সেই ভিডিও মানে এখনো ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, তো তোমার এখন 3500 স্টুডেন্টকে ভেবে আমি এগিয়ে যাচ্ছি যে জব পেয়েছে। তাহলে আমাদের আগের যে পরিসংখ্যান, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমার পাস আউট মানে রেজিস্ট্রেশন হাতে আছে, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম 1,21,499। এইখান থেকে আমাদের 3500-র মতন স্টুডেন্ট যদি কম হয়, অ্যারাউন্ড আমাদের 1,00,000 তোমার 19,000 সরি 1,19,000-এর মতন কিন্তু আমাদের স্টুডেন্ট এখনো তোমাদের গ্রেড 2 এর জন্য কিন্তু কম্পিটিশন করবে। ঠিক আছে, তো তোমাদের কম্পিটিশনটা কিন্তু জোরদারি হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপর তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আসতে পারে তার সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। দেখো, তুমি এই রিলেটেড ভিডিও ইউটিউবেতে 1000+ পেয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু চ্যানেল তো প্রত্যেক দিনই আপডেট দেয় তোমাদেরকে গ্রেড 2 এর, কিন্তু সব কিন্তু কাহিনীর থেকে ডিটেলস অ্যানালাইসিস করে কেউ দেখায় না। ঠিক আছে, ডিটেল অ্যানালাইসিস দেখার জন্য এবং জেনুইন ফর্ম ফিল আপ দেখার জন্য এই অনলাইন জব ইউটিউব চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হবে, তাহলে তোমরা জেনুইন জিনিসগুলো সবসময় দেখতে পাবে। চলো ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। দেখো, এইটি একটি খবরের পরিসংখ্যান। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তোমার নিয়োগের একটা সম্ভাবনা আমাদেরকে দিয়েই ছিল। এটা একটু কিছু পুরোনো দিনের খবর, মানে তোমাদেরকে ভ্যাকেন্সি আপডেটের জন্য সব কিন্তু কালেক্ট করে তোমাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে, স্বাস্থ্যখানে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যালের জন্য 5,000 একটা নিয়োগের বিজ্ঞপ্তি দেখিয়েছিল, এমবিবিএস এর জন্য দেখিয়েছিল যে তোমার 4,345টার মতন সিট বেড়েছে। ঠিক আছে, সেম তোমাদের নার্সিং এরটাও দেখে নাও।
নার্সিংয়েও তোমরা দেখতে পাচ্ছ যে 26,000-এর মতন সিট কিন্তু মমতা বেড়েছে বলে ঘোষণা করেছে। এই 26,000 কিন্তু রিক্রুট হবে, তার সঙ্গে আরও চলবে। আমি তোমাদেরকে দেখেছি, দেখো ভ্যাকেন্সি টোটাল কত আসবে সেটা বলা যাবে না, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী একটা ভ্যাকেন্সি কতটা আউট হতে পারে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে 26,000 অ্যাড করা হচ্ছে, তার সঙ্গে তোমার যে অনেকগুলো তোমার নতুন গভর্নমেন্ট যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, সে হাসপাতালে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর আছে। তার সঙ্গে এই 3 বছরে তোমার অনেক কিন্তু পুরনো স্টাফ রিটায়ার্ড করেছে, যে রিটায়ার্ড পার্সনগুলো আছে সেই রিটায়ার্ড পার্সনের জায়গাগুলোও কিন্তু সরকারকে ফিল করতে হবে। ঠিক আছে, তো তোমাদের একটা ভ্যাকেন্সি আসতে পারে কেমন তোমরা ধারণা করো, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আমি তোমাদেরকে ইনফর্ম দিয়েছিলাম, তো যারা যারা এখনো সেই ইনফরমেশনটা দেখোনি তারা আই বটমে গিয়ে যে আমাদের সিএইচও রিক্রুটমেন্ট যে তার বিজ্ঞপ্তিটা কি আসতে পারে তার ডিটেলসে ভিডিওটা দেওয়া আছে, আই বটমে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমার ভিডিও সেকশনে গিয়ে যে কোনো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রাজ্য থেকে কিন্তু ঘোষণা শুরু হয়ে গেছে। মানে সাপোজ দেখিয়ে দিচ্ছি, 744টা নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। তোমরা জানো এখানে সিএইচও রিক্রুটমেন্ট হয়, তো এটা ডিটেলসে দেখার জন্য আই বটমে ভিডিওটি দেখো, এবং বা কমেন্টসে মানে আমার ফুল ভিডিও সেকশনে গিয়েও ভিডিও দেখতে পারো। তো এতগুলো কলেজ মানে যখন তোমার নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, তাহলে এইখানে কিন্তু তোমার সিএইচও রিক্রুটমেন্টের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এদিকে চলে আসছে। ঠিক আছে, তার সঙ্গে সরকার এখানে তোমার সিট ঘোষণা করেছে, প্লাস রিটায়ার্ড পার্সনের যে সিটগুলো আছে, তার সঙ্গে মাল্টি স্পেশালিটি হাসপাতাল নতুন তৈরি হয়েছে, সিএইচও 744টা আলাদা তৈরি হয়েছে। মানে তোমাদের যে একটা ভ্যাকেন্সিটাও কিন্তু একটা বেশি পরিমাণে আসার সম্ভাবনা আছে। সেই ডিটেলসে নিয়েও ভিডিও আমার একটা করা আছে, তোমরা সেই রিলেটেড ভিডিওটাও তোমরা গিয়ে দেখো। যে আমি যে দিয়েছিলাম তোমাদের গ্রেড 2 আপডেটের একটা ভিডিও কিছুদিন আগে প্রোভাইড করেছিলাম, সেটাতে মোটামুটি কেমন কি ভ্যাকেন্সি আসতে পারে সেই ডিটেলস আছে, সেটাও তোমরা গিয়ে দেখো। আমি একটা সাময়িক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2012, 13, 14 করে যে ভ্যাকেন্সি বারবার যাচ্ছে, প্রতিটা ভ্যাকেন্সি দেখো বারকে বার বেড়ে যাচ্ছে, কমার দিকে নেই। ঠিক আছে, আমাদের কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি আউট হয়েছিল, এটা কিন্তু গ্রেড 2 এর ডিটেলস। মানে তোমরা দেখতেই পাচ্ছ 2012-তে কিন্তু আমাদের 1650টার মতন ভ্যাকেন্সি ছিল, 2013-তে কিন্তু কোনো রিক্রুট হয়নি, 2024-এ দেখতে পাচ্ছ 21টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল, 2015-তে 600 তোমার 20টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল, 2016-তে তোমরা দেখতেই পাচ্ছ 3668টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল, এবং তোমার 2017-তে তোমরা দেখতেই পাচ্ছ যে 6562টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল। 2018-তে কোনো ভ্যাকেন্সি আউট হয়নি। 2019-এ দেখতে পাচ্ছ 8162টা ভ্যাকেন্সি আউট হয়েছিল। 2020-তে তোমার 9336টা মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল। 21-এ দেখতেই পাচ্ছ 3976 মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল। 22-এ দেখতে পাচ্ছ 3608টার মতন ভ্যাকেন্সি আউট হয়েছিল। এরপর আমাদের কিন্তু 2023-এ এবং 2024-এ কিন্তু কোনোরূপ ভ্যাকেন্সি আউট হয়নি। 25-এ আসার সম্ভাবনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা। ঠিক আছে, এবং 2026-এ কিন্তু আমাদের ভোট আছে। 2026-এ যেহেতু ভোট আছে, বিধানসভা ভোটের আগে সরকার কিন্তু রিক্রুট করবেই, সেটা লোক দেখানোর জন্যই হোক বা আমাদের যে মানে স্বাস্থ্য দপ্তরের মতন একটা এত বড় ডিপার্টমেন্ট যেটা ছাড়া পুরো মানে দুনিয়াটাই অচল বলতে পারো, সেই ডিপার্টমেন্টেও কিন্তু আমাদের 2 বছর কোনো ভ্যাকেন্সি রিক্রুট করেনি সরকার। ঠিক আছে, তো সেই জন্যই বললাম যে লোক দেখানোর কারণেই হোক বা আমাদের প্রয়োজনেই হোক, সরকার কিন্তু একটা বিগ রিক্রুট করতে চলেছে। আর এই ডিটেলস অ্যানালাইসিসটা তোমরা আমার প্রথম চ্যানেলে গিয়ে দেখতে পারো, মানে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, এই রিলেটেড ভিডিওটা সম্পূর্ণ দেওয়া আছে, ভ্যাকেন্সি রিলেটেড ভিডিওটা। তো এটা বলে আমি ভিডিওটা বড় করছি না, আমার এই তথ্য নিয়েই অনেকে আবার ভিডিও করে দিচ্ছে, তোমরা সেটাও দেখতে পাবে। ঠিক আছে, তো অরিজিনাল জিনিস দেখার জন্য এই চ্যানেলটিকে কিন্তু ফলো করতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা সবাই জানো সরকার থেকে কিন্তু একটা কথাই বলা হচ্ছে যে আমাদের ওবিসি মামলার কারণেই সব নিয়ম মানে এখন স্থগিতাদেশ করা আছে। তোমরা সেজন্য দেখতেই পাচ্ছ, মানে একটু অস্পষ্ট হলো 26শে মে তোমাদের যে একটা তথ্য দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসির জন্য যে একটা ঘোষণা নোটিশ দিয়েছে সরকার থেকে। এইখানে যেটা ডিটেলসে বলা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্ভে করা শুরু হয়ে গেছে যে ফাইনাল রিপোর্টের জন্য।
ঠিক আছে, আমাদের 28/5/2025 তারিখ থেকে সার্ভে শুরু হয়েছে। সার্ভে কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে 6/6/2025 এবং তার সব ডাটা এন্ট্রিগুলো সেটার কিন্তু জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছে 7/6/2025 এবং আমাদের ফাইনাল রিপোর্ট 9/6/2025 নাগাদ জমা করতে দেওয়ার কিন্তু নির্দেশিকা সরকার থেকে দিয়ে দিয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতেই পারছো যে ওবিসি মামলাটা আমাদের কিন্তু কিছুদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তাহলে ওবিসি মামলা যেহেতু নিষ্পত্তি হয়ে যাচ্ছে, সরকার আর কোনো অজুহাত দেখাতে পারছে না। তার সঙ্গে আমাদের যে তোমার বিধানসভা ভোটটা আছে, বিধানসভা ভোট আছে 2026-এ, ঠিক আছে, সেই বিধানসভা ভোটেরও আগে একটা সরকার বড়সড় রিক্রুটমেন্ট নেবে। ঠিক আছে, তো যতটা সম্ভব মানে আমার ক্যালকুলেশন থেকে যেটা বোঝা যাচ্ছে, তোমাদের কিন্তু পুজোর পরের মধ্যেই মানে পুজোর পরেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আউট হবে। পুজোর আগে আর ভ্যাকেন্সি আউটের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ যে সরকার কিন্তু রিক্রুট অলরেডি শুরু করে দিয়েছে। রিক্রুট শুরু করেছে, দেখো প্রাইমারি মানে মাস্টার টিচার নিয়োগের, ঠিক আছে, পুলিশ নিয়োগের দেখো বিজ্ঞপ্তি কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করছে এবং প্রসেসিং অনগোয়িং চলছে। নার্সিংও কিন্তু থেমে থাকবে না। ঠিক আছে, তো ভোটের আগে পুজোর পর তোমাদের কিন্তু একটি বিগ রিক্রুটমেন্টের সম্ভাবনা আসছে। ভ্যাকেন্সি কতটা কি হতে পারে, ঠিক আছে, তোমাদের কতগুলো এখন মানে তোমাদের কম্পিটিশন কেমন হবে এর ডিটেলসে আমি আলোচনা করে দিলাম। তো যারা যারা তোমাদের ভ্যাকেন্সি আউট হলে মানে এখন বলছি না, ভ্যাকেন্সি আউট হওয়ার পর তোমাদের যে ইন্টারভিউতে যাবে, এই ইন্টারভিউতে তোমরা কি ড্রেস আপ পরে যাবে, ঠিক আছে, তোমার ফুটওয়্যারের কি ড্রেস আপ থাকবে, তোমার চুলের কি ড্রেস আপ থাকবে, ঠিক আছে, বা তোমার যে একটা লুক, সেই লুকটা তুমি কিভাবে তুমি মানে অ্যাটেন্ড করবে ইন্টারভিউ রুমে, এবং তোমার যে ইনভিজিলেটররা থাকবে তারা তোমাকে দেখে একটা পজিটিভ থিঙ্ক আসবে তার ভিতর। ঠিক আছে, তো সেই সম্পর্কে যদি তোমরা কোনোরূপ ভিডিও চাও, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, এবং এই সব দেখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। টাটা।